হয়ে গেছে নাম্বার 4। আপনি এসব কি করছেন? আপনি কি চোখে দেখেন না? নকল করছি। এটা তো আসলে নকল না, এটা রীতিমতো দিনে দুপুরে ডাকাতি। এভাবে নকল করা সম্ভব? কেন সম্ভব না? আচ্ছা, একটা কাজ সফলভাবে সম্পূর্ণ করতে কি কি লাগে? পরিশ্রম, সততা আর অধ্যবসায়। আলহামদুলিল্লাহ আমার মধ্যে এই তিনটা জিনিসই আছে। আর নকল তো একটা আর্ট। হোয়াট? নকল একটা আর্ট? ও সরি, আর্ট হবে না, নকল কিন্তু একটা শিল্পের মধ্যেও পড়ে। নকল একটা শিল্প? হ্যাঁ, মূলত নকল সম্পর্কে আপনি একটা আইডিয়া দিই। নকল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ঝাড়া নকল আর একটা হচ্ছে পাড়া নকল। ঝাড়া নকল অলওয়েজ লিখতে হয় বাম হাত। এই যে দেখেন অলরেডি আমি লিখেছি। বাম হাত আপনি টেবিলের উপর রাখবেন আর ইচ্ছা মতো লিখবেন। হ্যালো ম্যাডাম। হাই, কেমন আছেন? হ্যালো। এক্সকিউজ মি স্টুডেন্ট, আজকে আমাদের ইউনিভার্সিটিতে একজন নতুন টিচার জয়েন করেছে। ওনার নাম হলো মিস্টার জোনায়েদ। আজকে উনি তোমাদের পরীক্ষার ডিউটিটা দিবেন। মন দিয়ে পরীক্ষা দাও। হ্যালো এভরিওয়ান, ম্যাডাম, আমি জুনায়েদ। আমি আজকেই জয়েন করেছি। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে একটা বিষয় নিয়ে বলবো। বিষয়টা হচ্ছে নকল। নকল নাকি একটি আর্ট, তাই না? না স্যার না। হুম, ঠিকই তো। নকল তো আর্ট না, নকল একটি শিল্প, একটি হস্তশিল্প। না না স্যার, এটা অত্যন্ত জঘন্য একটা শিল্প, তাই না? নকল কিভাবে ভালো জিনিস হয় স্যার? হাত দেখি। হ্যাঁ হাত দেখি। স্যার, থাক না স্যার। একটা হাত লুকিয়ে তো লাভ নেই, আরেকটা হাতেও তো আছে। দু হাত ভর্তি লেখা, দু হাত ভর্তি নকল। ও আচ্ছা, নকল তো আবার দু প্রকার। একটা হচ্ছে ঝাড়া নকল, ছাড়া নকল। আরেকটা পাড়া নকল। কি প্রাউডলি বলছে। থ্যাংক ইউ। তোমাদের ফ্রেন্ড কি নাম আপনার? বাহ, সবাই খুব চেনে, পরিচিত খুব। এই যে তোমাদের ফ্রেন্ড পরীক্ষার হলে। এক্সকিউজ মি, ক্যান আই টাচ প্লিজ? প্লিজ। দরকার নাই স্যার। দেখি, হাতে করে নকল লিখে এনেছে। শুধু ডান হাতেই না, বাম হাতে বাদ। ইজ দিস লিগ্যাল? নো স্যার। দ্যাটস ওয়াই এই ইলিগাল কাজের জন্য আমি সিমিকে পরীক্ষা দিতে দিব না। শি ইজ এক্সপেল। স্যার প্লিজ স্যার এক্সপেল করেন না স্যার। আমি তো বুঝছি স্যার, আপনি যদি এখন আমার এক্সপেল করেন খাতাটা তো মানিজ্য থাকবে না স্যার, প্লিজ। মানিজ্জত? নকল করার আগে মনে ছিল না মানিজ্যতের কথা? স্যার আমি আর করবো না প্লিজ। আমি একটা কাজ করি, এই যে দুই হাত সাবান দিয়ে ডলে ডলে বসে করে আসবে, কিচ্ছু থাকবে না স্যার। প্লিজ এক্সপেল করে আমার মানিজ্য থাকবে না স্যার। সব মুছবে? 11 বছরের অভিজ্ঞতা স্যার, কিছু বলেন না। আমি যাবো আর আসবো। হাউ ডেয়ার ইউ। আচ্ছা তুই কি একটু থামবি? একটু আগে না তুই নকল করে বকা খেয়ে এসছি। চুপ থাক না। I'm sorry. স্যার বসেন না। ইজ দিস ইউর হাউস? তোমার বাসা এটা? তুমি যেভাবে আমাকে বসতে বলছো মনে হচ্ছে এটা তোমার ডাইনিং টেবিল আর তুমি খাবার আমাকে সার্ভ করছো। কিছু বলেন না স্যার। আমি মনোবিজ্ঞানে অনার্স করছি, আমি জানি স্যারদেরকে কিভাবে অনার করতে হয়। হ্যাঁ, একটু আগেই তো অনার করার নমুনা দেখলাম। কোনটা স্যার? ওই যে প্লিজ, দিস ইজ আ ইউনিভার্সিটি, ওকে? আমি যতবারই কল্পনায় ওই বিষয়টা নিয়ে ভাবছি ততবারই আমার লজ্জায় মাথা হিট হয়ে যাচ্ছে। ছি 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 ছি। আপনিও না স্যার, এটা আবার বারবার কেন ভাবতে যাচ্ছে? আপনি কিন্তু দুষ্ট আছেন স্যার। আমি নকল নিয়ে কথা বলছি। টকিং অ্যাবাউট। আমি আরো ভাবছিলাম আপনি যা এসব নিয়ে ভাবতে লজ্জা লাগে। আমার মাথায় ধরেন, 1 ঘন্টা আগে একটা মেয়ে নকল নিয়ে ধরা পড়লো, সে কি করে এসব কাজ করছে? কি যে বলেন না স্যার, নকলে তো ধরা পড়েছে, কাউকে তার মার্ডার করেনি। যা, আমি বিশেষ বিউটি উইথাউট ব্রেইন। বাট সব ঠিকঠাক হয়ে এই বিউটিফুল মেয়েটার পিছনে না এখন একটাই সূত্র দেয়, সেটা হচ্ছে জুনায়েদ স্যার। আরে নকল তো করতেই পারি, দিস ইজ আর্ট, বাট তার কি সমস্যা? আমি যদি পাশ করি, আমি ঝাড়া নকল পাড়া নকল কোনো নকল দিয়ে আলহামদুলিল্লাহ আমি পাশ করতেই পারতেছি না। কি করা যায়? নতুন পদ্ধতি। এনি প্রবলেম? অনেক গরম স্যার। গরম? এসি চলছে, কই কারো তো গরম লাগছে না। সিমি, হ্যাঁ এনি প্রবলেম? স্যার, এই যে চুলকানি স্যার, মানে উকুন। উকুন? তুমি দাঁড়াও তো, হ্যাঁ দাঁড়াও। জি স্যার। সিমি, তুমি কি জানো যে তোমার একটা খুব ভালো একটা দিক আছে? জি স্যার। সেটা কি জানো? জি স্যার, আই এম বিউটিফুল। সে নিজেই বলছে সে বিউটিফুল, সে নিজেই জানে সে বিউটিফুল। লাইক দ্য কনফিডেন্স। থ্যাঙ্কস। কিন্তু তোমার আরো একটা ভালো গুণ আছে, সেটা হলো তোমার চুল। থ্যাংক ইউ স্যার। তোমার চুলগুলো খুব সুন্দর, রেশমি সুতোর মতো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই টাচ ইউর হেয়ার? না স্যার, দরকার নেই স্যার। কি দরকার স্যার? থাকুন না, বেঁধে রাখছেন না, সুন্দর লাগতেছে। টিপ দিয়ে? স্যার এখন চুল ধরে স্যার, চুলের শেপ নষ্ট হয়ে যাবে স্যার। তুমি চুল না খুললে আমার চেহারা শেপ নষ্ট হয়ে যাবে। ওইটাই তো সমস্যা স্যার। সমস্যা? মানে চুলটা যদি খুলে যায় তাহলে তো লিখতে অসুবিধা হবে স্যার, এই জন্য বেসিক। তোমার ক্লিপটা আমাকে দাও, হ্যাঁ স্যার। অথবা আমার খাতাটা দাও। না স্যার দিচ্ছি স্যার। একটাই স্যার। বাকিগুলো দাও। হ্যাঁ বাকিগুলো দাও। স্যার। বাকিগুলো দিবে না? স্টুডেন্টস, এই হচ্ছে তোমাদের ফ্রেন্ড সিমি। তার চুল থেকে ঝরঝর করে বৃষ্টির মতো নকল বের হচ্ছে। ইজ দিস লিগ্যাল? তাহলে আমার তাকে কি করা উচিত? এক্সপেল করা উচিত, রাইট? সিমি, ইউ আর এক্সপেল। কেন স্যার? কেন স্যার? আমি তো দিয়ে দিলাম স্যার। ইউ আর এক্সপেল। আমার 11 বছরের ক্যারিয়ারে স্যার এক্সপেল করার অভিজ্ঞতা নাই স্যার। লজ্জা করে না এটা বলতে? এত প্রাউডলি বলছো। স্যার আর করবো না স্যার, প্রমিস স্যার আর করবো।
কান ধরো, সবার সামনে কান ধরে প্রমিস করো দ্যাট ইউ উইল নেভার চিট অ্যাগেন। হ্যাঁ সবার সামনে আমি কথা দিচ্ছি। তুমি ইলেকশনে দাঁড়াওনি, তুমি হাত নামিয়ে কথা বলো। স্যার স্যার মানে সবার সামনে আমি কথা দিচ্ছি আমি কোনোদিন নকল করবো না। হ্যাঁ সত্যি তো? প্রমিস। দিস ইজ দ্য লাস্ট টাইম, Yes. ফাইনাল ওয়ার্নিং। জি স্যার, থ্যাংক ইউ স্যার। নাও। Hey, baby! Here, come here. হ্যাঁ ইউ কাম হিয়ার। ওদের কারো নাম তো বেটি না, তো তুমি ওদেরকে বেবি বলে সম্বোধন করলে কেন? ভেরি ভেরি ব্যাড। দিস ইজ অ্যান ইউনিভার্সিটি, এখানে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। Sorry, sir. তোমরা এখানে সবাই ক্লাসমেট, ব্যাচমেটস, তোমাদের সম্পর্ক হওয়া উচিত ফ্রেন্ডশিপের, অনলি ফ্রেন্ডশিপ। বিকজ ফ্রেন্ডশিপ এমন একটা সম্পর্ক যেটা খুব সুইট, স্ট্রং, এই বন্ডিংটা অনেক স্পেশাল। এটা যে কোনো কারোর সাথে হতে পারে। ইটস নট নেসেসারি যে দুজন ক্লাসমেটের মধ্যেই ফ্রেন্ডশিপ হয়। এই ফ্রেন্ডশিপটা এইজ মানের যা কারোর সাথেই হতে পারে, তাই না? স্যার তাহলে কি স্যার আপনি আমাদের ফ্রেন্ড স্যার? ডেফিনেটলি আই এম অলসো ইওর ফ্রেন্ড। স্যার তাহলে আপনার সাথে একটু হ্যান্ডশেক করি স্যার। হ্যালো ফ্রেন্ড। জুনায়েদ, হাই ফ্রেন্ড। হোয়াট ইজ দিস? বন্ধুত্ব। বন্ধুত্ব? হ্যাঁ আমি তো শুনেছি একটু আগে আপনি আমার ফ্রেন্ডদেরকে কি বলছিলেন, দুটি মানুষের মধ্যে বন্ধুত্ব হতে হলে এইজ ম্যাটার করে না, সম্পর্কে ম্যাটার করে না, ম্যাটার করে শুধু মন। আর তাছাড়া আমাদের টুটুল ভাই তো বলেছে দুটি দেহে একটি আত্মার অবস্থানই হচ্ছে বন্ধুত্ব। টুটুল ভাই? বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল। এক্সট্রিমলি সরি, আমি আসলে ইমোশন ধরে রাখতে পারিনি। হিজ নেম ইজ নট অ্যারিস্টটল, হিজ নেম ইজ অ্যারিস্টটল। হ্যাঁ আমি জানি না, আসলে টুটুল আমি অনেক আদর করে ডাকি, এই কারণে টুটুল বের হয়ে যায়। ভাই ওই যে আপন ভাবি যে, এই জন্য টুটুল ভাইয়া। স্যার ইম্পসিবল, তোমার মতো একটা হাই লেভেলের নকলবাজের সাথে আমার কোনো বন্ধুত্ব হতে পারে না। এক্সকিউজ মি। হাই লেভেলের নকলবাজ? ও মাই গড, আমি তো সারা জীবনে এটাই চাইছি, হাই লেভেল। কি ভেবেছিলেন স্যার আমাকে নকল করতে দিবেন না, আমি ফেল করব? দেখলেন কিভাবে আমি পাশ করে গেলাম। পারলেন না তো স্যার, পারলেন। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? হাসছো কেন? যাও ক্লাসে যাও। খুব চ্যালেঞ্জ করছিলেন আমাকে তাই না? এবার কি হলো? চ্যালেঞ্জ জিতে গেল। চ্যালেঞ্জ যেটা হয়নি, অনুরোধ করা হয়েছে। তার প্রশ্নেরও ঠিকঠাক মতো উত্তর নেই। কি প্রশ্ন করেছে আর কি উত্তর লিখেছে, এই মেয়েটাকে দিয়ে কিচ্ছু হবে না। হবে স্যার, দুটো নাম্বার দিয়ে দিলে পাশ হয়ে যাবে স্যার। দিয়ে দেন না ইম্পসিবল। স্যার, দিয়ে দেন না। আপনার কাছে ঠিক আছে, সেটা দুইটা নাম্বারই তো, এমন তো না যে আপনার কোনো ভান্ডার থেকে দিবেন আপনার ভান্ডার ফুরে যাবে। নাম্বারটা দিয়ে দিলে তো হয়ে যাবে। দেন না স্যার। স্যার আমার নাম্বারটা খুব জরুরি স্যার, নাহলে আমি ফেল করবো স্যার, প্লিজ স্যার। এর আগেও দুবার রিটেক খাইছি সাবজেক্টে, প্লিজ স্যার এবার আমাকে এটা পাস করে দেন স্যার, প্লিজ। জাস্ট দুটা নাম্বারের জন্য আমাকে যেভাবে হাত পা জোর করে অনুরোধ করেছিলে, আমি পাস না করিয়ে পারলাম না। স্যার আপনাকে কল্পনা করতে কে বস? আপনি নিজে নিজে কল্পনা করছেন। আপনি জানেন আমার সম্পর্কে কল্পনায় আপনি যেটা দেখছেন সেটা কি বাস্তবে ইমেজের সাথে যায় আমার? না তো দুইটা নম্বরের জন্য আমি আপনার হাতে পায়ে ধরবো? ও মাই গড, ইম্পসিবল স্যার। হোয়াট ইজ ইওর পজিশন? 20 জন স্টুডেন্টের মধ্যে তুমি 20তম হয়েছো, তোমার লজ্জা হওয়া উচিত। শেমলেস। পাস তো করছি। দোস্ত আমি না কাহিনীটাই বুঝলাম না। আজকে সারাটা দিন আমি ক্যাম্পাস, কিন্তু একটা ছেলে আমার দিক তাকালো না, আমার আশেপাশেও নাই। কি অদ্ভুত না বল বিষয়টা? ঘটনা আবার কি? ভার্সিটিতে নতুন ক্রাশ আসছে, ও ওইদিকে দেখ। খালি আছে নাকি এটা? বসতে পারি? থ্যাংক ইউ। মন খারাপ নাকি? না। আমাদের এই জেনারেশন একটা নতুন ভাইরাস ঢুকেছে। ভাইরাসটা হচ্ছে খুব অল্প সময়ে কিছু ভালো লেগে যাওয়া, আবার খুব অল্প সময়ে সেটা থেকে মন উঠে যাওয়া। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর ভাইরাস। এই যেমন তুমি খুবই সহজ সরল একটা মেয়ে, সেটা হয়তোবা তুমি জানো না, কিন্তু আমি বলছি কিভাবে বুঝলাম। তুমি খুব প্রাউডলি নকল করো এবং আমার মধ্যে কোনো দ্বিধা নেই। আরেকটা বড় বিষয় হচ্ছে মানুষ যখন তোমাকে নিয়ে হাসাহাসি করে, তুমি আবার এটা খুব পজিটিভলি নাও। এটা একটা সহজ সরল মানুষেরই কাজ। একটা মানুষ যে তোমাকে আজকে বলছে যে তুমি তার ক্রাশ, আগামীকাল তার জীবনে নতুন একটা ক্রাশ আসলে কিন্তু তোমাকে ভুলে যাবে সে। এই ধরো ক্যাম্পাসে নতুন কেউ আসলো, সে তো তোমার দিকে তাকিয়েও দেখবে না। দিস ইজ রিয়েলিটি। এখন এই কথাগুলো কেন বলছি তোমাকে? বিকজ আমার এক্সপিরিয়েন্সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যে লাইফে একজন মানুষ খুব দরকার যে তোমাকে তোমার মতো করে ভালোবাসে, তোমার টেক কেয়ার করবে। ধরো তোমার ছোট মোটো বিষয়গুলোকে খুব যত্ন নেবে। এই হাজারটা মানুষের মধ্যে তোমার তাকে খুঁজে বের করতে হবে, এন্ড দ্যাটস ইওর চ্যালেঞ্জ। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ। তুমি যদি সেই মানুষটাকে খুঁজে বের করতে পারো, তাহলে তুমি বাকিটা জীবন সুখে থাকবে। গরম একটু বেশি পড়েছে মনে হয়, পানি। থ্যাংক ইউ সো মাচ স্কুলটার জন্য। সময়টা হয়তো বা খুব, যেটা বলছিলাম, সময়টা হয়তো বা খুব কম ছিল, কিন্তু তোমাদের প্রতি আমার
একটা অন্য ধরনের একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয়েছে, একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। আমি আসলেই খুব মিস করবো তোমাদের, বাট রিয়েলিটি ইজ হার্শ। আমার যেতে হচ্ছে ফর আ বেটার অপরচুনিটি, ফর আ বেটার ফিউচার। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলেই মিস করবো তোমাদের সবাইকে। এই ফুলগুলো কি আমার জন্য ছিল? তাহলে দিলে না কেন? আমার সব স্টুডেন্টরা তো আমাকে ফুল দিয়েছে। স্যার আমি আপনাকে অনেক মিস করি। আমিও তোমাদেরকে সবাইকে খুব মিস করবো। সবাইকে। হ্যাঁ সবাইকে। আপনাকে না আমি কিছু কথা বলতে চাই। আমি শুনবো না, কারণ আজ আমি কিছু কথা বলবো, তুমি শুনবে। সিমি, তুমি খুব ভালো নকল করতে পারো। প্রতিনিয়ত অভিনব পদ্ধতিতে তুমি এক এক উপায় তুমি যেভাবে নকল করো, এটা কিন্তু একটা ট্যালেন্ট। তুমি খুব ট্যালেন্টের একটা মেয়ে। কিন্তু আজকে আমার ফেয়ারওয়েলের দিন আমি একটা জিনিস তোমার কাছে চাইবো, সেটা হলো এই ট্যালেন্টটা এই নকলের পেছনে আর নষ্ট করবেন। আমি চাই এই ট্যালেন্টটা তুমি পড়াশোনার পেছনে ব্যয় করো। এই যে আজকে তুমি লাস্ট গার্ল, আই ওয়ান্ট ইউ টু বি ফার্স্ট। আমি চাই তুমি এই ইউনিভার্সিটি থেকে টপ স্কোরার হয়ে বের হও। সেদিন আই উইল বি ভেরি প্রাউড অফ ইউ। তুমি ভালো থেকো, ঠিকঠাক মতো পড়াশোনা করো। আমার যেতে হবে। যে অন্ধবিশ্বাসী নয়, ঘিরেছি চারিদিকের চিৎকারেছি। এখনো মন খারাপ করে বসে আছি। এভাবে মন খারাপ করে বসে থাকলে কি স্যার চলে আসবে? স্যার কি বলেছিল তোর মনে আছে? স্যার বলেছিল ক্লাস তোকে ফার্স্ট হয়ে দেখিয়ে দিতে। তুই সেটাই কর, তুই স্যারকে ফার্স্ট হয়ে দেখিয়ে দে, বরং স্যার এটা জানতে পারলে অনেক খুশি হয়ে যাবে। পাশের সিটটা কি খালি আছে? বসতে পারি? যে গরম পানি। ও কংগ্রাচুলেশনস। কি তুমি কি ভেবেছে তুমি না জানালে আমি জানতে পারবো না? তোমার সম্পর্কে সব খোঁজ আমি নিয়ে রেখেছিলাম। ইউ গট দ্য হাইয়েস্ট মার্ক। কি ব্যাপার? যে মেয়ে ফেল করে এত লাফালাফি করতো, সেই মেয়ে আজকে সবার থেকে ভালো স্কোর করে খারাপ করে বসে আছে কেন? তুমি জানো যে আমার ভার্সিটি ছাড়ার পেছনে মূল উদ্দেশ্য শুধুমাত্র কারণ বেটার অপরচুনিটি ছিল না, আরেকটা কারণ ছিল, সেটা তুমি। কারণ আমি যদি তোমার আশেপাশে থাকতাম, তুমি পড়াশোনায় ফোকাস করতে পারতে না, বিকজ তোমার সব ফোকাস ছিল আমার উপর। এই কারণে আমি চলে গিয়েছিলাম। বাট লুক এট দ্য ব্রাইট সাইড, তুমি আজকে কত ভালো একটা স্কোর করেছো। আই এম ভেরি প্রাউড অফ ইউ। আচ্ছা, ভালোবাসো আমাকে? না, আমি ফেয়ারওয়েলের দিনই বুঝতে পেরেছিলাম তুমি আমাকে কিছু বলতে চেয়েছো, কিন্তু সেদিন যদি আমি তোমার এই কথাটা শুনতাম, তাহলে আজকে আমার এই দিন দেখা হতো না। এই ডিস্টেন্স, আমি এখনো তোমার টিচার। এটা কিন্তু ফেয়ার না। আমি ফার্স্ট হয়েছি, সো এখন দুটি দেহে এক আত্মা হয়ে আমি কি বন্ধুত্ব ভালোবাসা একসাথে পেতে পারবো? না, আমি কোনো হাই লেভেলের নকলবাজকে ভালোবাসি। সরি। চাই না কিছু